বিশ্বনবী আবারও ডাকলেন। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। 3 বারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন। তখন ভেতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে একটি ছোট চাদর, পায়ের দিক ঢাকলে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবৎ উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয় সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সবার সর্দার নেই, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারনী। আর তুমি হলে এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হলেন। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটিতে এখনো যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন।